ঘরে বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপা টিপি হবে না। একেবারে গাল টিপে টিপে হলুদ হচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? রাগ কইরেন না, এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললে বিয়ে যায়। আধা ঘন্টা পরে এমনি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরা মুলক, সূরাটি তিলাওয়াত করার কারণে, আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আপাতত আপনাদের কাছে 12:30 পর্যন্ত সময় চাই, দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। আর যারা 12:30 পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন জোরে, তাহলে ঘুম কেটে যাবে ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, আপাতত 12:30 পর্যন্ত চুক্তি হলো আপনাদের সাথে। যদি এই কায়দায় থাকে বোনাস টাইম তো আছে ইনশাআল্লাহ, কিন্তু 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন, ওটা বসার কোনো সুযোগ নেই। কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে মুনাফিকের জায়গা নেই। এখানে যত মানুষ বসে আছে সব আল্লাহওয়ালা এবং প্রতিশ্রুতি দিলে তারা প্রতিশ্রুতি রক্ষা করে আমার বিশ্বাস। এর কিসের কিসের না বলছে দিশা পাইছে, বলছে হুজুর দিশা পাইছে। আচ্ছা ঠিক আছে। কেউ যদি পেশাব করে ওযু হাতে উঠে যায় না, 1 ঘন্টায় কোনো পেশাব লাগলে ওঠা যাবে না। 1 ঘন্টা যেভাবে কষ্ট করে আপনার থাকাই লাগে, 1 ঘন্টা পরে আপনার যদি ওয়াজ ভালো না লাগে তাহলে মোবাইল নাম্বার দেবেন, আপনার বিকাশে যাতায়াতের গাড়ি ভাড়া যে টাকা খরচ হচ্ছে আমি দিয়ে দেব, খালি 1টা ঘন্টা আমাকে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন। যারা দাঁড়ায় আছে যুবকে খুব মাজায় শক্তি হয়েছে না, কয়েকবার ইশারা দিয়ে বোঝো না, বসো বসো ময়না বসো, বসো বাবা বাবা বসো বসো, সবাই বসেন, সবাই বসেন বসেন। আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝি, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। চলেন, সূরার নাম কি মনে থাকবে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা
ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। নাকি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে, পুতিনের, ভারতের দাদা? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো অংশীদারিত্ব নাই, কারো ভাগ নাই। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই, আজও নাই, কালও নাই, ভবিষ্যতেও নাই, কোনদিন কেউ হতেও পারবে না। আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। কথা কয় না? ক্ষমতার উৎস কে? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? এগুলো বিশ্বাস করবেন না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। এ বাজান গো আমার, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? আপনাদের এলাকায় একটা ছেলে রায়গঞ্জ থেকে ঢাকায় গিয়ে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। 5 বছর 10 বছর চাকরি করুক, চাকরির সুবাদে যেই বাসাতে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া, জুতারে বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল। তাহলে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, যারা মনে করে ক্ষমতার চেয়ারে বসে আমি কি হইলাম রে, কথা কয় না কেন? যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, মনে রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। একেবারে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, থাপ্পড় মেরে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কে কে? জোরে বলেন কে? সে আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার মালিক কে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? মন খারাপ করবেন না, সামনে গেলে মজা পাবেন। একটু শুরু করতে দেন। এটা তো আর মেশিন না যে সুইচ মারলে কাজ করবে, একটু সময় নেওয়া লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? ক্ষমতার চেয়ার পাইয়াও
যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। কথা কয় না গো। ক্ষমতা কার দেয়া নিয়ামত? আল্লাহ। নিয়ামত পাইলে কি করা লাগে? শুকরিয়া আদায় করা লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে। আল্লাহ আমার মতো ভাঙ্গা সাঙ্গা মানুষকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইছে, শুকরিয়া আদায় করা লাগে। আর আমরা কি বলি? বাবা, এই দেশ আমার বাবা। বড় বড় কথা বলতে আছে। ঈশ্বর চাচাকে বলতেন সৈরাচা, চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ, জেল খাটছে, এখনো দেশে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন? আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে। কথা বলেন, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, বিদেশে পাচার করছে। কথা কোন ঠিক না? কেন চলে গেলেন? আমরা আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতাম, এই আপনার মায়া, এই আপনার ভালোবাসা, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। এরকম ভাগী নেত্রী না, নেত্রী দরকার হলো তেগি। তেগি চট করে চলে গেছে, আবার চট করে ঢুকবো। আমাদের কাছে থাকতে চাই, মাঝে মাঝে কল রিকর্ড পাস হয়, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনি তো বের কেন হলেন? আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা কন না কেন? কথা কন। আসলে ক্ষমতায় আবার বসবেন অত সহজ? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি দরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। শপথ নিছেন, এই শপথ যেন মনে থাকে। নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। আমেরিকা তাদের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে, তাও কমলা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক, ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী খুলে আসার মারে। ওদের অভিমান বেশি, জেদ বেশি। আর সেই অভিমান ওরা জেদ আলা মানুষ যদি একবার শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর চেয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে, অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দিবে। সাবধান। আপনারা কিছু কই না, খালি শুনে যান। আপনারা মাঝখানে কথা কইলে আবার এলোমেলো হয়ে যাবে। ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় বক্তার, শ্রোতার কোনো ভয় নাই। এই কথা কন না কেন? এই যে ক্যামেরা গুলো রেকর্ড করতেছে, আমি ভয় পাচ্ছি? নির্ভয়ে কথা বলতেছি, কারণ আগে তো জবান কন্ট্রোল করিনি, আর এখন তো প্রশ্নই আসে না। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, আর এখন যা বলবো ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? কি আলোচনা চলবে না? দোয়া করব। মাঝে মাঝে কিছু পাবেন, চলে সামনে যাই। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক ৪ জন মানুষকে দিয়েছিল। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল?
আরেকটু জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? চারজন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। আমার ভাইয়েরা, চারজন মানুষ তো দূরের কথা, চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল, কিন্তু পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। এই যে ওয়াদা খেলাফকারী, এই যে ভাই, এটা তো কথা ছিল না। ও এরা আওয়ামী লীগ করে, আপনারা এই স্লোগান দিচ্ছেন। না না, এমনি যাচ্ছে, পেশাব করছে, বউ মিস করছে। অনেকে আবার বউ দেখে ভয় করে, 12টা বাজার আগে দরজা খুলে দেওয়ালেন, 12টার পরে বউ রাগ করে দরজা খুলবে না। আমি আগে বলছি ওটা বসা করলে কিন্তু আমি ধাম করে ব্রেক করে দেবো, কারণ আমাদের কালেকশন হয়ে গেছে, এখন আওয়াজ হয় হোক না হয় না। কথা বোঝেননি? চলেন সামনের দিকে যাই, পরিবেশ নষ্ট করবেন, একজন উঠবেন না। 12:30 বাজলে চলে গেলে আমার তখন কোনো আপত্তি থাকবে না। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। তাহলে ছোটখাটো পাতি নেতারা গরম আসিল না নাই? এখনো আছে না নাই? এবার শোনেন বাজান, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, বিশ্ব নবীর জামানা একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। যেমন এখন বর্তমানে চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার, মুরন, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন? এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা জোরে কর নাউজুবিল্লাহ। শুনেন, নবীজি কিন্তু মক্কা নাই, নবী হিজরত করে গেছে কোথায়? মদিনা। নবীজি মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রচার প্রসার নিয়ে ব্যস্ত। মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনে যায় কি করতেছে, এরা টেনশনে ঘুম হয় না। তো এই যাদের ঘুম হয় না, এদের মধ্যে এই মহাবীর একজন, এই মহাবীর আমর একজন। ও প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, লা তুজ্জা দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়, হবলের সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কর পাকা দাড়ি মই দিছে, ওর বাড়ি কোনদিন চুরি করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে ভাই? জোরে কর না ভাই, আছে? নাই। তাহলে নবীজি কি অপরাধ? নবীজির কোন অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের মাথা ব্যথার কারণ, এটাই ওদের সহ্য হইতো না। ওরা বলতো আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। কথা কি বুঝতে পারছেন বাজান? এইবার নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আমার নবীজি দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায়া দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়, আছে না? অনেকে দোয়া করে আর প্রেসার মাপে, কথা কয় না গো। অনেকে চুপচাপ এরকম মুনাজাত করে না, ধরে থাকে। আবার অনেকে দেখবেন মুনাজাত করার সময় হুজুর খালি দোয়া করতে আছে, ও চুপচাপ কোনো হাত তোলে না। হুজুর যখন বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত শেষ হয়েছে, কথা কয় না। ও কি দোয়া ধরছে ভাই? দোয়া ধরবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান।
আচ্ছা আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম তেলিজানা। মনে করেন উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, এই গ্রামে প্রত্যেকদিন চুরি হচ্ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। একজন রায়গঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেবি নিয়ে এসে মসজিদের হুজুরকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করে, চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। এইবার জিলেবির গন্ধ পায় চোরও মসজিদে ঢুকছে। কথা কয় না কেন? হুজুর যখন মুনাজাতে ধরছে, আল্লাহ চোরের হাত থেকে তেলিজানা গ্রামের মানুষকে তুমি হেফাজত করো, চোরও জিলেবি খাবার হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতে, এই তেলিজানার যুবকেরা, তোমাদের গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি, বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। কথা কয় না, কথা কয়। সেই শক্ত আইন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে আইন দিয়ে আমার আল্লাহ পাক বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, যদি অপরাধ প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এই আনন্দে কিছু লোক স্পেশাল দই কথা বলেন, ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, ৭০টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১৫০০ বছরের আইন বর্তমান বিশ্বের নেতাদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এজন্য লন্ডন, আমেরিকা, ব্রিটিশের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়। মনে রাখবেন, এই সমাজের চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা লাগবে। খালি একটা টেস্ট করে দেন, একটা চোরের হাত কেটে খালি মিডিয়া দেখান, বাকি চোরের এমনি ভালো হয়ে যাবে। কিন্তু কথাই আছে, ওই যে সরিষাই যে ভূত, কথা কয় না। ওরা হাত কাটার আইন পাস করার আগে চিন্তা করে, ওরে বাবা, এই হাত দিয়ে আমি যে দুর্নীতি করি, আমারটাই তো আগে খারাপ হলো। এই ভয়ে ওরা এগুলো আইন পছন্দ করে না। এত প্রশাসন লাগে, খালি আল্লাহ ২-৪টা আইন চালু করেন না, একটা খালি টেস্ট করে দেখেন, পুরো বাংলাদেশ ক্লিয়ার হয়ে যাবে। এত চুরি চিন্তাই বাংলাদেশের অহরহ জায়গায় ঘটতেছে। কথা কন, কথা কন। তাহলে বাংলাদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা হাত নামান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল ডেকে বলে, নবী, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? হযরত আলী বলে, আমি ছোট নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার। খালি আপনি দোয়া করে দেন। আমার নবী বলে, আলী তুমি বসো, তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খাই ২১ কেজি, ৩.৫ মণ ওজনের তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে যায় না, তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার কাছে আয়,
এই কথা বলে বিশ্বনবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি কথা শুনলে বলে জঙ্গি, কথা কন না কেন? হযরত ওসমান তরবারি এনে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, থামো, কেন আসছি পরে বলতেছি। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী কি করতেছে? দাগ টানতেছে। খেলায় নামার আগে সীমানা দেয়া লাগবে না? এইবার তরবারি এরকম দাগ টানতেছে, আগ টানতেছে, দাগ টানা বুঝেন তো? এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয় আয়। আল্লাহু আকবার বলে, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ধমক খাইয়া ওর অন্তরের কলিজের পানি শুকে গেছে। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা আছে ছোট মরিচে ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া, দুটো পা নাই, কিছু না পারুক, যদি বাড়িওয়ালা খালি ভিতর থেকে আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বেঈমানেরা ঘরে ঢুকবে, বিলের মতো মিয়াও মিয়াও করবে, সামনে আসার সাহস দেখাবে। বীর পুরুষ মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। কথা বলেন না কেন? আমরা মাথা নিচু করে বেঁচে থাকার জাতি না। এই জন্য বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা জমিয়ে টিকে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে বীর মুসলমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের অন্তরের সাহস বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কি ভাল লাগতেছে? বলবো কারা কারা শুনবেন? হাত তুলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই বাজান, অনেক লম্বা সময় হবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতা দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালামে এদিক খেয়াল করেন, আল্লাহ একটা মুজিজার আংটি দিয়েছিলেন বাজান। মানব দানব জিন ইনসান সকলে হুকুম মানতে বাধ্য, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুম মানতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন মুহূর্তে বাতাস সেই জায়গায় পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? জোরে বলেন হবে? বাদশা জুলকারনাইন
সূর্য উদয় হতে সূর্য অস্তগমন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। একটা মজাদার ঘোড়া ছিল বাজান, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে সাবুক মানলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহ আকবার। অনেক কথা আছে, ওইদিকে বলা যাবে না বাজান গো, আমার লম্বা হবে না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতেনাসর। কথা কয় না, জালেম বাদশা বখতেনাসর। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো নবী দানিয়েল। সংক্ষিপ্ত 2-1 মিনিট এই ঘটনাটা বলে আমি সামনের দিকে যাব। অনেক কথা বলা আছে, আয়াত বাকি আছে, আরো একটা কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতরা শোনো, এখনো সময় আছে। তোমাদের বাপ দাদার কিন্তু চাকর ছিল, ক্রীতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে। বিছাই গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। কিন্তু উম্মতরা ছিল ঠেটা, বনি ইসরাঈল উম্মতরা ছিল খুব চালাক, এরা সহজে সব কথা মানতো। নবী বুঝে একটা, ওরা বুঝে নবীর চাইতে বেশি। এরকম চালাক ছিল, চালাক প্রকৃতির উম্মত ছিল বনি ইসরাঈল। নবী দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। তারা দাম্ভিকতার অহংকার দেখাইতে লাগলো। নবী দানিয়েল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বললেন, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ তাদের ভাগ্যে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদের ভাগ্যে ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। তখন আল্লাহ পাক ওই কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো। শুধু নয়, আল্লাহ নবী দানিয়েল সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয় না, কথা কয় না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, হকের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর সঠিক কথা প্রচার করবে, মাঝে মাঝে ওই আলেমদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকাবে, ওইটা নবীদের সুন্নাত তারা আদায় করতে যায়। কথা বলেন ঠিক কি না? এত সহজ না। মুমিনের জন্য পুরোটা দুনিয়া জেলখানা। শোনা কথা কয় না। এই যে শুরুতে একটা হাদিস পড়েছে, মনে আছে? মুসলিম শরীফে কি বলেছিলেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফির বেঈমানদের জন্য আরামায়েশ হবে এমন জান্নাতের মতো। আর এই দুনিয়াতে আরামায়েশ করবে। আমরা তো ভাবতাম এই যে এত কিছু হয় হুজুর, অত তো কিছু হয় না হুজুর। হ্যাঁ, তাই তো দেখতেছি আজকে নৌমন্ত্রী শাহজাহান সাহেবের যে হাসি গো, অট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না? পলক হাসতেছে, দীপুমণি হাসতেছে, নৌমন্ত্রী হাসতেছে, ইনু সাহেব হাসতেছে, টাটা দিতেছে, মনে হয় সব বিমান থেকে নামতেছে। এ কথা কয় না কেন? কেন এত হাসি খুশি, এত আরামায়েশ কেন? এর পিছনে কোন রহস্য আছে না? আমার মনে ভাই ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে, বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিচ্ছে। টাকা না কত, আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। কথা কয় না কেন? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি, আর ওদের হাত পা খোলা। এক একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায় জামাই নামছে। হ্যাঁ ভাই, দেখেননি আপনারা? ভিডিও দেখছেন না? যারা এই দেশে এতটা ক্ষতি করলো, তাদের মুখে এরকম হাসি,
আরো হাসুক। না না, ওদেরকে ভালো রাখছে, কথা কয় না কেন? আলেমেরা চুরি করে না, দুর্নীতি করে না, হাতে পায়ে ডান্ডাবিড়ি থাকে, তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবিড়ি নাই কেন? এখন এটা প্রশাসন ভালো জানে, যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে, নাকি এর পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পিটান, আলেমদেরকে পিটাইয়া পিটাইয়া হুইল চেয়ারে বসাইয়া দেন, আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে। কি দরকার এত আরামাইশে ওখানে রাখা? বাইরে বের করে দেন, সামনে নির্বাচন আসতেছে, ওরা ভোটে দাঁড়াবে। কি এত ভালো রাখছে না? আগামী 30শে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, 25 সালে শোনা যাচ্ছে। রেডি থাকে, কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা। ইভিএম এ না, ভোট হবে ব্যালটে, কোন জায়গায় সিল মারবেন, কাক সিল মারবেন, রেডি থাকেন। আর যাই হোক, কোন মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ টেন্ডারবাজি চাঁদাবাজি চালু করলে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না। আরে ভাই, কি পরিমাণে যে দুর্নীতি করছে আপনারা দেখলে, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে মাহফিলে বসে আছেন না, এক একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে, প্যান্ডেল ভর্তি, মানে খালি টাকা দিয়ে পুরোটা ভরে যাবে, এত দুর্নীতি করছে। কথা কয় না কেন? এইভাবে পতন হবে আমরা ভাবি নাই। যদিও হাসতেছে, এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি, নাকি হয়তো বা পুলিশেরা বলতেছে যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবো না। কথা কয় না কেন? এটা অভিনয় না ফেক? আমরা তো বুঝিচ্ছি না, নাকি ফেক আমরা তো কিছু বুঝতেছি না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা, দাম্ভিকতা অহংকার দেখায়, তো ওরা আজকে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না। এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে, উনি নাকি 3 মাস দেশের মধ্যে লুকেছিল। কথা কয় না কেন? আজকের খবরে, জি ব্রেকিং নিউজ, কাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন, 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে। এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল, পালিয়েছিল, এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না? এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে, এদেরকে ধরে না কেন? ওই যে ফখরুলের বাড়ি যাব এখানে। জি জি ঠিক বলছেন। না, ওই বাসায় ছিল না, ফখরুল সাহেব তো লন্ডনে গেছে, উনি আবার অসুস্থ হচ্ছে, তাই না ভাই? রাগ করতেছেন আপনারা? কাদের সাহেব কিছু বিনোদনের নেতা ছিল, রসিকতা করতো খুব। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হবেন না তো, এগুলো কথা বললে মন খারাপ করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা মন খারাপ করবেন না, বড় বড় কথা যারা বলতে ওরা আছে, জোরে বলেন আছে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মালিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়াল আমার নাম্বার কত? আপনারা চেনেন না? মালিক ঠিকই চেনেন। কথা কয় না, কথা কয় না। আজকে বিনা তালিকায় জেলখানা। কথা কয় ঠিক কিনা? হলকের ঝলকাল, হলকের ঝলকাল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। এখন পুরো বাংলাদেশের মাস পড়ে আছে, কিন্তু খেলার নাই। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা মন খারাপ করবেন না, বাজার সামনের দিকে যায়।
তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল টাকা পয়সা, কই গেল অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গম্বর। যা করেছি ভুল করেছি, মাফ করে দেন। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে তওবা করে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, জেনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর উম্মতেরাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করেন আর বলে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, আমাদের তওবাগুলোকে কবুল করে নেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দানিয়েল দোয়া কবুল হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইয়া দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মানে উঠছে, আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নিরাপত্তা কর্মীরা ডেকে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, এ বাজার গো আমার, যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ তাআলা জালেম বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথায় স্বপ্নের কথাগুলো নিয়ে যায় নবীর মাথায় সেভ করে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, ও দেশের জনগণ, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণকে জানে। স্বামী স্ত্রী আপনারা একখানে ঘুমান না, আলাদা কথা কয় না, কথা কয় না, একখানে ঘুমান না। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে, যমুনাতে যায়া নৌকায় চড়ে ঘুরতেছে। যদি টের পান কি করতেন? মেরে ফেলাইতেন। মেরে ফেলা দেওয়া দরকার না, তো স্বপ্নের কথা বলতেছি। বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না? হে যুবক, শোনো। আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে, বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি, ঘুমোর থেকে উঠে দেখি না এখন বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। নায়িকাদের ছবি দিয়ে পুরো রুমটা সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কয় না? ওই ছবির দিকে তাকায় বলে, আরে এরকম নায়িকার মতো যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকা আর বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? যুবকের এখন আপডেট হয়ে গেছে। এই যুব সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে। আমি সামনের দিকে যাই। মন খারাপ করতেছেন আপনারা? যুবকদের জন্য কিছু কথা বলবো, একটু অপেক্ষা করো। শোনা যুবক, তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো। তাহলে স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কি কখনো সত্যি হয়? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, না না, আমরা কোনো গায়েব জানি না। এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি, মনে রাখবেন বাজার গো আমার, কোন ভণ্ড বীর যদি বলে আমি গায়েব জানি, ওরে আচ্ছাদের গোপন রূপে যা পিটাইয়া এমন পিটাবেন আর বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে
বলবি না, সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। গায়েবের এলেম আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এইবার বাদশা বক্তব্য ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 70 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশন আছে, এদিকে আসো, কি হয়েছে? ঘটনা খুলে বলে দিল। এইবার নবী দানিয়েল ডেকে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এই কথা শোনার পর জেলার মারছে দূর যায়, বলে, বাদশা আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় আছে। বলে, কি? ওই ছেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। জালেম বাদশা বক্তনাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা কোন ঠিক না? এইবার জেলার যায় বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমাকে ডেকেছে। বলে, না, আমি একা জেলখানা থেকে বের হব না, আমার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। আল্লাহু আকবার। এজন্য নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন উপরে? নেতার দরদ খুব, নেতা কবরে গেছে, আপনিও যান। কথা কন নাকি আপনারা? যাত্রার পিছনে স্লোগান দেন, খালি 1.5 টাকার বিরিয়ার চা খাইয়া, নির্বাচনের পাতিলের চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, দুইটা রং সমান। আপনার চা দিয়ে কেনা যায়, বিড়ি দিয়ে কেনা যায়, 500 টাকা দিয়ে কেনা যায়। আহা, কি মুসলমান! কথা কোন না আপনারা? চা খায় লাফায় আর কয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেল 2-1000 খায়। এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই। সিরাজগঞ্জের নেতার আল্লাহর ওলি, এলে নেতা ভারতে আসে। ভারতের এক উগ্রবাদী নেতা বলে, বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ। এখন ভারতের কৃষক যারা আছে, ওরা পেঁয়াজ আলু নিয়ে রাস্তাতে আন্দোলন করতেছে। কথা কয় না কে? কে দাদা, কি হয়েছে? কয়েকদিনে মোহাম্মদ শুকে গেছে। বাংলাদেশ একটা সোনার দেশ, এই দেশের সাথে মোহাম্মত রাখলে তোদের কপাল খুলবে, আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পুড়বে। ভারতের চিকিৎসা নিতে দিবে না। হাসপাতাল কর্তৃপক্ষ লিখে রাখছে, বাংলাদেশিদের জন্য 10% ছাড়। আল্লাহ খেলা। আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেছে, আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা চাইয়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দিবে, আর না হলে সব আলু পেঁয়াজ বিজেপি নেতাকে কেনা লাগবে। ঠেলা সামলা, পেঁয়াজ লাগবে না। পাবনা, চাটমোহর, তারপরে যে তারা ওই দিকের আজকেই পেপার দিছে, নতুন পেঁয়াজ এরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা। এই দেশের কিসের অভাব আছে? এটা সোনার দেশ। কথা কোন ঠিক কিনা? আলু পেঁয়াজের অভাব নাই ইনশাআল্লাহ। আমরা এই যে চীন দিতে চাচ্ছে, পাকিস্তান থেকে আসতেছে, পাকিস্তান বলে যা লাগে দিতে রাজি না। আমরা ভাই ভাই, প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে। কথা ঠিক কিনা? বাংলাদেশের 8টা যে চিনির কলগুলো বন্ধ ছিল, এই সুগার মিল গুলো চালু হয়ে যাচ্ছে। মারহাবা কোন? এটা তো সিন্ডিকেট করছিল। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি চায় আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে আবারও 50-60 টাকায় চিনি আসবে ইনশাআল্লাহ। আশা করা যায়, আশা করা যায়। সব স্বাভাবিক হবে, বেশি অস্থির হবে না। অনেকে তার দেয়, হ্যাঁ ইউনূস সাহেব ক্ষমতায় বসে কি করছে?
কোন জিনিসের দাম কমাইতে পারছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে তো এখনো ওরাই বসে আছে। ওই সিন্ডিকেট ভাঙতে হবে, নতুন সিন্ডিকেট করতে হবে। কথা কয় না? ওইটা ভাঙে নতুন করে করা লাগবে, কোনো দুর্নীতি চলবে না। কারওয়ান বাজার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকদিন হাদিয়া পাইতো 2.5 কোটি টাকা। এটা দৈনিক হাদিয়া পীর সাহেবের। কথা কয় না, কথা কয় না। এটা কত গোপন তত্ত্ব যে ফাঁস হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না। এজন্য ভারতের দাদাদেরকে বলবো, এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করে আমাদের কাছে মাপ সাফ চাই, আবার নতুন করে শুরু করা হোক। কথা কয় ঠিক না? যেহেতু প্রতিবেশী রাষ্ট্র একটা মহব্বত আছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয়, এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না। খালি কানো হাত দিয়ে টান দিয়ে মারিয়ে চলে গেলাম, তাহলে হইল? দেশ দুনিয়ায় কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না? একটু সচেতন করা লাগবে না? এই জন্য পুরোটাই বলতেছি, কষ্ট হয়। তাকবীর দান, লিল্লাহ তাকবীর। আমি কি সামনে যাব নাকি দোয়া করব? বলেন, দোয়া করব বাজার? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? যদি কোনো দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন, ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হবে। এজন্য কোন দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে না। সৎ মানুষ, ভালো মানুষ, নেককার, দিনদার, আমানতদার, আল্লাহওয়ালা, যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে, সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জেলা দৌড়া গেছে, যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে, তার একটা শর্ত আছে। তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বের হবে না। বলে শোনো, ওই বাজান যা বলে তুমি তাই করো। ওই কথা যা বলতে চাইলাম, নেতার পিছনে মিছিল করতে যা সিরাজগঞ্জে আপনাকে গ্রেফতার করা হলো, মিছিল থেকে 105 জনকে ধরে নিয়ে যাওয়া হলো। নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল, সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে। কথা কয় নেতা যদি বলতে আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না, আমার এই কর্মীরা মহব্বত করে আমার মিছিলে আসছে, এদেরকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদের পাশে দাঁড়াবে, 6 মাস আপনার জেলখানায় যদি আপনি থাকেন, না না আপনাকে ডাকিনি, কথা বলা যাবে না। আপনারা আপনাদের গল্প করলে আমার ডিস্টার্ব হয়, তো এমন কি ভয় পাচ্ছেন মনে হয় আপনারা? না, এলে বাস্তবতা অনেক জায়গায় বললে আবার খোঁজ গল্প শুরু হয়। 16 বছরের মায়া তো অনেকের এখনো কাটেনি। কথা কন, কথা কন। ভয় পাই না, ভয় পাই না, আমি শেষ করে দেবো। জি জি, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, যেই নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেবে, বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে, সেই নেতার পিছনে আপনি মিছিল করেন। যাত্রার পিছনে লাগতে বিপদে পড়া যাবে না। ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে, তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলে লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে, এমন সরকার তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। মিছিল শুনছেন না? ওটা যমুনা টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে। কথা কন না আপনারা? ওরা কি বলতেছে? ইউনূস কি কয়? ইউনূস তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। কি সাহস! বীর পুরুষ দিনের আলোক মিছিল করে না, এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে। কি দিন আইলো! এরা নাকি এখন নিষিদ্ধ সংগঠনের লোক। এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো, এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেলা। খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে। কথা কয় না। মোবাইলে লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে, ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ওরে মিছিল গো, 15 থেকে 20 জন লোক। আর যে স্লোগান দিচ্ছে, আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ, প্রত্যেকটা মনে হয় গাঁজা খায়।
একজন তো দুইবার সুবায় বা ছায়া চলে গেছে, টুপ করে ফেলে দেবো আবার তুলবা, টুপ করে ফেলে দেবো আবার তুলবা। ইউনূস সাহেবের সে আফসোস, যারে টুপ করে পদ্মা সেতু থেকে ফেলাইতে চাইছে, এখন তাই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরছে। কথা কয় না কেন? এটার নামে দিন। অহংকার করতে নাই ভাই, কোনো অহংকার করতে নাই। আপনি মানুষকে ঠাট্টা বিদ্রুপ ইনসাল্ট করবেন, আপনার ভাগ্যে ওইটা জুটবে। কথা কন ঠিক কিনা? দাম্ভিক কথা কন, অহংকারের পতন আসে, সেটা যারাই হোক। কথা কন ঠিক কিনা? অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না। রাগ করতেছেন মনে হয়? আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন? তাহলে ওই রকম মিছিল এখনো আছে না? নাই। আমার ভাইরা যাত্রার পিছনে মিছিল করা যাবে না, বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এইবার ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা হলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটসাঁট করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরি মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলে দিতেন। তখন ডেকে বলে, ফাজান, যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। জোরে কোন মারহাবা। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়? এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার চেয়ারে বসে গেল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? আল্লাহ আছে না নাই? এইবার বাদশা বসে বলতেছে, বাজা তাড়াতাড়ি করে বলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে। আমি কি বলবো? কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। আমি আপনাদের সামনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা ২ নম্বর আয়াতে কি বলেছেন? 10টা মিনিট দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত সুন্দর হবে, আর যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শোনেন শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীতে যতই ক্ষমতা ধরো থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? পারবে কেউ? পারবে? পারবে না। ওদের যতই পাওয়ার থাক, আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে। জমিনের নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার জোরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ওদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? আমার ভাইয়েরা, ভাই 10 মিনিট, এই যে দেখেন না, কোনো 10 মিনিট আমি পাই, এই 10টা মিনিট দিলটা নরম করেন। আসছেন মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না? এই এখনই দিচ্ছি, আপনারা কি নিয়ে যাবেন? শোনেন আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার, দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই আমার দিকে তাকান, এদিকে তাকান বাজার। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন।
আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবরও জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, এটাই অস্বাভাবিক। মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু আছে, এটা হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার। এই স্বাদ হলো দুই প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। যারা নেক আমল করবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, এ ভাইয়েরা আমার, ওরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না, যারা গুনাহের সাগরে হাবুডুবু করেছিল, যারা খাওয়া দাওয়া ফুর্তি করো আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, গান বাজনারে ব্যস্ত ছিল, ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে এক বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান। আল্লাহর গোলাম যায় বলে, ভাই এত আওয়াজ কইরা, এত শব্দ দিয়া গান বাজায় না, গানটা বন্ধ করো। ইমাম সাহেব বন্ধ করতে গেছে, আলেম বান্দা বন্ধ করতে গেছে, ওরা তো বন্ধ করে নাই, উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে। ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইটা দেইখা ওই শরীয়তপুরের ওই থানার লোকজন যায়া, আমার ভাইয়েরা, ওই শরীয়তপুরের যে বাড়িতে বিয়ে হইতেছে, ওই বিবাহ বাড়ির লোকজন যায়া, বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে, ওই আলেমের বাড়ি ঘর ভাঙচুর করেছে, আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে। তাহলে চিন্তা করেন বাজান, হারাম গান বাজনা বিয়ের বাড়িতে। মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনি আমি যখন বিয়ে করব, বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দেয়, এলাকার মানুষের ঘুম নষ্ট করে, কত মানুষ অসুস্থ, কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে, যুবক এখনো সময় আছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনার? তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে? এটা মুসলমানের কালচার না রে ভাই। বিয়ে একটা পবিত্র কাজ, ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। তাহলে এখানে গান ঢুকবে কেন? এখানে গীত ঢুকবে কেন? এখানে রং মাখামাখি, মেহেদি উৎসব, হলুদ উৎসব, এগুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেটা মুসলমানের পল্লী, এখানে মুসলমানরা বসবাস করে, এখানে কারো বিয়েতে গান বাজবে না। যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে। কথা বলে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না? সারা রাত তোমরা গান বাজাইবা, পাইছো কি? এত সাহস পায় কোথায়? ইমাম সাহেব বন্ধ করতে গেছে, গানের আওয়াজ আরো জোরে দিয়েছে, সাউন্ড আরো বাড়ায় আছে না? যে মুরব্বির বাড়িতে ছেলের বিয়ে দেখলাম, ওর মুখে দাড়িও আছে গো, মুখে দাড়ি আছে, আর আপনার ছেলের বিয়েতে গান বাজে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বি আছে, হ্যাঁ হুজুর বিয়ের শাদীর 2-1 দিনে সব হয়। টাটকা শয়তান, টাটকা শয়তান। কথা কন, কথা কন। মুসলমানের বিয়েতে গান বাজতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। কথা কন। এগুলো অমুসলিমদের কালচার, নাটক সিনেমা দেখে এগুলো শিখছে। হলুদ উৎসব,
রং বেরঙের শাড়ি পইরা একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে, আর এক দল আছে মেয়ের বাড়িতে। কি ফাজলামি পাইছেন? একটা হুজুর দেখা যায় আছে, দেখা কোন হুজুর বলছে বল? এই যে মেয়েগুলো তরুণীগুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চায়, কি সুন্দর গালে টাচ করা। বিয়ের আগে বউ দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল নাড়ে হলুদ দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আপনার মেয়েই তো গেছে, আপনার মেয়েও গেছে, আমি তো জানি। ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার মেয়ে। তোরা ওরা কি আসমান থেকে নেমে এসেছে? আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায়, মা যায়, মা তখন মহিলারা ডিস্টার্ব বেশি তো, এরা বলে হ্যাঁ আচ্ছা কাচ্চা 16-18 বছর বয়স হচ্ছে, এনা বান্ধবীর সাথে যাবে, হলুদ মাখাবে, তুমি এত বাধা দাও, চুপ করে থাকো। তুমি কি বলছো? আনন্দেরও দরকার আছে, ওটা মা না রে, ওটা ডাইনি। হ্যাঁ ওটা তো মা না, ওটা ডাইনি। ও নিজের হাতে সন্তানকে খারাপ বানাচ্ছে। খবরদার, এই হলুদ উৎসব চলবে না। এই ছেলে, তোর যদি হলুদ মাখার এত শখ থাকে, শোন, শুনে যা, জায়েজ আছে, শোন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী হাজির হলো। আল্লাহ রাসূল তাকায় দেখে হাতে শরীরে একটু হলুদ। আল্লাহ রাসূল তখন বলতেছে, তোমার কি কাল বিয়ে হয়েছে? তখন বলে হ্যাঁ হুজুর। তো তোমার গায়ে হলুদ কি লাগাইছে? তখন বলতেছে আমার স্ত্রী। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তার মানে কোন যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি একা একা ঘরে স্বামী স্ত্রীকে হলুদ মাখায় দিবে, স্ত্রী স্বামীকে মাখায় দিবে একা একা ঘরের ভিতরে, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর খুনসুটিতে যা ইচ্ছা তাই হতে পারে। মাঝে মাঝে জরি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাইকে দিলেন, কথা কয় না গো। বইয়ের সাথে তো এগুলোই করা লাগে, রোমান্টিকতা, রসিকতা, কথা কয় না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারবে, আবার স্বামী তার বউয়ের গালে মাখায়া দিতে পারবে। এছাড়া আমাদের বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা, এটা কোন সর্প ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরত ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে, কে ভাই ওটা বেটি চল না বেটা চল? এলে মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান, একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার, আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপা টিপি হবে না, একেবারে গাল টিপে টিপে হলুদ হচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? রাগ কইরেন না, এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললে বেজা। হ্যাঁ, ওই যে কয় না, উচিত করলে বলতে, উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, তাই না? রাগ করছেন আপনারা? ভাই আমি এই যে ওয়াজ না, এই যে এতক্ষণ যেটা বললাম, এটা হলো ওয়াশ। ওয়াশ যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে করুন আমিন। কি যেন বলছিলাম, ভুলে গেছেন মনে হয়। এ বাজান গো, আমার দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যাও। হে যুবক, গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহাপনা এগুলো মুসলমান করতে পারে না। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে। দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে হবে না। শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশা
তামাশায় মেতে থাকে, পাপের সাগরে হাবুডুবু খায়। ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন গালি দিতে দিতে মারা যায়, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাই, কার কখন মৃত্যু হবে, কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না। যুবকরে তুমি কি ভাবতেছো তোমার বুঝি মৃত্যু হবে না? দামি বিল্ডিং এ ঘুমাও, ওই বিল্ডিং এর দরজা বুঝি মালাকুল মউত চেনে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আমার ভাইরা, মৃত্যু সবার হবে, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। 2-3টা মিনিট আপনারা চোখ দুটো বন্ধ করেন, আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এ ভাই, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে, চক্ষু দুইটা বন্ধ করেন, আমি গুনাহগার যা বলে শুনে যান। আমার ভাইয়ারা, নবীজি আমার অসুস্থ, ফাতেমা নবীজিকে দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মিয়া ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা, আমার বাবা আমাকে বলেছেন বাবাই ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায়। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চাই। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসেন, দরজায় ডাক দেয়, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন চাই না গো নবী, যার অনুমতি লাগে না। কত রাজা বাদশার অনুমতি লাগে না, পুলিশরা বিজিবির জানবাড়ি করে নিয়ে আসে, অনুমতি লাগে না। কত দেশের প্রধানমন্ত্রী এমপির জানটা নিয়ে আসে, অনুমতি লাগে না। কিন্তু আপনার রূহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত রে, আজকে যদি ফিরায় দেয় আর কি কোনদিন আসবা না। দেখে বলে, নবী গো, আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কাজ করতে পারো। এইবার মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীর রূহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবীর কাছে এত ওজন মনে হয়, আমার নবীর দুই চোখ বেয়ে
মুক্তোর দানার মতো পানিগুলো ঝরতেছে। আর ডেকে বলে মালাকুল মউত রে, এ আজরাইল, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় নাও। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী ডেকে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না। কত দয়ার নবী, মায়ার নবী পাইছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী ডেকে বলে মালাকুল মউত কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত রে, জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের রূহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার নেক আমল করবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য আবারও মালাকুল মউত হাত রেখে দিয়েছে, নবীজি বলে মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায়। আমার নবী কাঁদে আর বলে মালাকুল মউত, যখন তুমি তোমার দুইটা হাত আমার বুকের উপরে রাইখা দাও, আমার কাছে মনে হয় পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে, এত ওজন আমি কেমনে সইব। আমার ভাইয়েরা, তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছে, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। নবীজি ইন্তেকালের সময় রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন। তার মধ্যে একটি কথা উম্মতের জন্য বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবীজি বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ ছাইরো না। শুধু মসজিদটা সুন্দর বানাইলেই হবে না, এই মসজিদের সুন্দর ঈমান আমল করার জন্য, নেক আমল করার জন্য ওই মানুষ আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? নবীজির জীবনের শেষ কথা সালাত। আজ থেকে কারা কারা নবীজির জীবনের শেষ কথা আমল করবেন, কোনদিন নামাজ ছাড়বেন না? কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? হে যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমিও থাকবো না। স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? কি হয়েছে? একই মাহফিলে দুইবার দেয়, আমার পরে আর একটা বক্তা তোলা নেই, তারে দিয়ে আল্লাহর ঘরের জন্য আরো দুই একজন দেওয়ার মতো কেউ থাকলে কর্তৃপক্ষের ভাইরা অনুরোধ করছে, যদি পারেন দেন। আর আমি আমার বয়ান চালিয়ে যাই, কয়েকটা মিনিট বলবো, আর দোয়া করবো। খারাপ লাগতেছে বাজার, 5টা মিনিট দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মুরব্বি
এই যে মুরব্বি চাচা 5 মিনিট, বিশ্বাস করেন 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চাচা, ও চাচা যাই না, বলা যায় না আপনার মাধ্যমে আজকে দোয়া কবুল হতে পারে। বসেন। এই যুবক, টুপিওয়ালা একজনকে থামাইতেছি, তুমি আবার অস্থির হয়ে গেল, তাও 2 জন। মাশাআল্লাহ, যাও আন্দোলন করবা, যাও। মাজার সোজাই করে কই যাবে বলা যায় না, বাড়ি পর্যন্ত পৌঁছার আগে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। মৃত্যু তো এরকমই ভাই, হঠাৎ একদিন মারা যাবো আমরা, হঠাৎ। তখন ওই যে মাইক যখন বলবে অমুক ব্যক্তি, এই কাল সন্ধ্যায় তো চা খেলাম একসাথে, ভালো লোক, সুস্থ লোক মারা গেল, এটাই তো জীবন। এজন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি? এ যুবক, 7 দিনের সফরে যে ছেলে পেলে রুমাল নিয়ে গেছে, যা পারেন দেন, আল্লাহর ঘরের জন্য ওরা ঘুরতে গেছে, আপনারা দেন, সাধ্য অনুযায়ী দেন, বাজান দেন, মুনাজাতের পূর্বে মুহূর্তে দেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, যুবক, তোমার একটা ব্যাগ থাকে, প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল থাকে, ডায়েরি থাকে, চার্জার থাকে, প্রয়োজন যা যা সব, ছোট্ট একটা ফ্যান পর্যন্ত। কথা কোন ঠিক কি না? সফর মাত্র 7 দিন। তোমার 7 দিনের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে, পরকাল নামের সফরের শুরু আছে শেষ নাই। তাহলে বলেন তো বাজান, পরকালের সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগের প্রস্তুতি করার দরকার আছে না? দেখেন তো, একটা আমলের ব্যাগ বানান তো, দেখেন তো, ওই আমলের ব্যাগের ভিতরে একটু তালাশ করেন তো, নামাজ ছাড়া পড়লো কিনা, রোজাটা ছাড়ছেন কিনা, যাকাতটা তুলছেন কিনা, এভাবে একটু চিন্তা করেন তো, পিতামাতার হক আদায় করেছেন কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানের হক আদায় করেছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা, কাউরে ঠকাইছেন কিনা, এভাবে একটু চিন্তা ভাবনা করেন। দান খয়রাত কতটুকু করেছেন, মসজিদ মাদ্রাসার জন্য কি করেছেন, মানুষের সাথে কি আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন, একটু দেখেন তো। আমলনামার ব্যাগের ভিতরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে দেখেন। কথা কয় না কি ভাই, রাগ করছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে দুনিয়ার লোভ। সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় সিএনজি হলে ভালো হয়, 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ টাকা আছে কয় 1 কোটি হলে ভালো হয়। এই যে আমাদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। বনি আদমের মুখে কবরের মাটি না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না, দুনিয়ার স্বাদ মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ও বলবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ দরকার, দ্বিতীয়টা দিলে তৃতীয়টার আশা করবে। এই হলো আমাদের দুনিয়াবি চাহিদা। কথা বলেন ঠিক কি না ভাই? মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইলে দিবেন, যতটুকু পারেন দিবেন। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে